হ্যালো ফ্রেন্ড, ক্যাসে ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি কৃষ্ণা আজকে আবারও একটা নতুন ক্লে জুয়েলারি ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সামান্য কিছু ক্লে দিয়ে আজকের কাজটা আমি শুরু করলাম এরকম একটা প্লেট দিয়ে এরকম একটা রোলের মতন তৈরি করে। এর আগের ভিডিওতে তোমাদের পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আমি অনেক কিছুই দেখিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে মিষ্টি মুখ করা হয়নি। তো এই যে ছোট ছোট করে আমি কেটে নেওয়া ক্লেগুলো দিয়ে দেখো এরকম ভাবে কিন্তু আমি আজকে রসগোল্লা বানাচ্ছি তোমাদেরকে উপহার দেব বলে। এর চেটোর ঠিক এই অংশটাতে আমরা ক্লেটাকে এরকম ভাবে হালকা করে যদি আমরা ঘুরাই, যেহেতু জায়গাটা ফ্ল্যাট টাইপের, তাহলে গিয়ে কিন্তু আমাদের গোলটা একেবারে নিখুঁত গোল হয়ে উঠবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট্টর মধ্যে গোল কমপ্লিট হয়েছে। এই যে লম্বা করা ক্লেটা, এর এক সাইডে আমি দেখো বড় একটা নিডলের সাহায্যে কিন্তু এখানে খুব আস্তে করে ছিদ্র করব, যেহেতু আমার ক্লেটা এখনো নরম রয়েছে। তাই জন্য কিন্তু যাতে তেরা বেঁকা না হয়ে যায় তার জন্য কিন্তু খুব সাবধানে আমাকে করতে হবে। এবার কিন্তু আমি বেশ অনেকটা ক্লে নিয়ে নিয়েছি, প্রায় 1 প্যাকেটের মতন। তো সেটা নেওয়ার পরে এরকমভাবে কিন্তু দেখো আমি ফ্ল্যাট করে এটা বেলে নিচ্ছি। অনেক সময় বেলার সময় তোমরা দেখতে পারবে কোনো জায়গা হয়তো উঁচু হয়ে গেছে, কোনো জায়গায় নিচু হয়ে গেছে, সম্পূর্ণটা কিন্তু ফ্ল্যাট হচ্ছে না। তো তার জন্যই তোমরা যদি দু সাইডে এরকম উঁচু কিছু নিয়ে নাও, যাতে করে সমস্ত জায়গায় কিন্তু আমাদের তাহলে সমান বেলা হবে। এবার এরকম একটা স্কেলের সাহায্যে আমি দু সাইডে একটু চাপ দেওয়ার ফলে জিনিসটা দেখো একদম নিখুঁতভাবে আমার লম্বা হয়ে যাচ্ছে, কোনো অংশ কিন্তু আমার তেরা বেঁকা থাকছে না। তোমরাও কিন্তু এইভাবে করবে, দেখবে জিনিসটা একদম প্লেন হয়ে যাবে। এবার যদি কিছু অংশ উঁচু হয়ে থাকে সেটাকে আবার আমি কিন্তু দেখো এরকমভাবে বেলে সমান করার চেষ্টা করছি, কারণ আমার আরও একটু চওড়ার দরকার ছিল তাই। এবার এরকম একটা পিসবোর্ডে আমি কেটে নিয়েছি, যেরকম আমি ডিজাইনটা করব। তো সেই অংশটা এরকমভাবে পেতে আমি হালকা করে সাইড থেকে কেটে নিয়েছি। এবার দেখো এই যে কোনার সাইডগুলোতে না একটু গোল গোল রয়েছে, তো সেই জন্য আমি বাড়তি ক্লেটা দিয়ে এখানে কিন্তু মিশিয়ে দিচ্ছি, এবং মিশিয়ে দিয়ে সম্পূর্ণটাই কিন্তু আমি একটা লম্বা আকার দেওয়ার চেষ্টা করছি। এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে ফিনিশিংটা খুবই সুন্দর হয়। তোমাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমি বারবার চেষ্টা করি একটু বিস্তারিতভাবে দেখানো, যাতে করে তোমরা অনায়াসেই কিন্তু করে উঠতে পারো। তোমরা হয়তো ভাববে এটার মেজারমেন্টটা কতটা। তো এই যে দেখতে পাচ্ছ ডলি সুতোর বাক্স আছে, আমি এই পিসবোর্ডটাকে কেটে নিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি। তো এইটার মাপ করে কিন্তু আমি করছি। তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ করে নিতে পারো, এক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই যে এতটা মাপেই করতে হবে, তাই জন্য সেই মেজারমেন্টটা আমি আর খুব দেখালাম না। এবার দেখো এই যে রোলারটা করেছিলাম, রোলারের মতো লম্বাটা, এটাকে কিন্তু আমি এরকমভাবে করে এটাকে একটু পেঁচিয়ে নেব। তোমরা থাম্বনেলটা দেখে তো বুঝতেই পেরে গেছো যে জিনিসটা আজকে কি হতে চলেছে। ডিজাইনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আগেকার দিনে রাজরাজারা যখন কোনো নতুন সংবাদ প্রদান করতো কাউকে, তো তখন না এরকম একটা চিঠির মতন জিনিস ব্যবহার করতো। তো আমাদের নতুন বছরের যে সংবাদপত্রটা আমি সবাইকে জানাচ্ছি, তো সেই সেই অভিনন্দনটা আমি এরকম পত্রের মাধ্যমে করছি। তো আজকে আমার জুয়েলারির যে থিমটাও কিন্তু সের ওপরেই রয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ এই সমস্তগুলো যদি এখন নরম অবস্থায় রয়েছে না, তো তার জন্য কিন্তু আমাদের খুবই হালকা হাতে করতে হবে, যাতে করে শেপগুলো তেরা বেঁকা না হয়ে যায়। এবার আবার একটুখানি ক্লে নিয়ে নিয়েছি, যেটাকে নাকি ওপর দিকটা মোটা এবং নিচের দিকটা সরু, এইভাবে আমি কিন্তু জিনিসটাকে বেলে নিয়েছি। আর বেলার পরে এটা যেহেতু নরম রয়েছে আমি শুকানোর জন্য রেখে দেবো। ততক্ষণে এরকমভাবে আরও একটুখানি ক্লে নিয়ে আমি একটু গোল শেপ করে নিয়েছি। এই গোলগুলো একটু থিকনেস হবে, যাতে করে একটু 3D লুকটা ভালো বোঝা যায়। এবার আমি একটা গোল্ডেন কালারের আইপিন নিয়ে নিচ্ছি। আইপিনটা একদম ছোট্ট করে কাটবো, জাস্ট দেখে নাও কোনটুকু সাইজ করে কেটে নিয়েছি। এই যে দেখো, এইটাকে এবার আস্তে করে কিন্তু আমি এখানে আটকে পাস করিয়ে দিচ্ছি, যাতে করে কিন্তু এটা খুব সুন্দরভাবে আটকে থাকে। এটা খেয়ালে রাখবে যাতে ওপর সাইড বা নিচ সাইড দিয়ে বেরিয়ে না যায়, মিডিল অংশ দিয়ে যেন হয়। আমি এইভাবে টোটাল 5টা করে নিয়েছি। ক্লেটা যখন 80%-এর মতন শুকিয়ে যাবে, সেই অবস্থায় আমি এইটাকে একটা স্বস্তিক করার জন্য কিন্তু বেশ সুন্দরভাবে ঘুরিয়ে বসিয়ে নিতে সক্ষম হব।
কারণ যদি অন্য কাঁচা অবস্থায় করি না তখন খুব সুন্দর একটা শেপ আসে না। তোমরাও একবার ট্রাই করে দেখবে। আমি একটু বল টুলসের সাহায্যে এটাকে একদম গোল রাউন্ড করে ডিজাইন করে বসিয়েছি। দেখো যদি এরকমভাবে করো না বেশ সুন্দরভাবে গোলটাও কিন্তু খুব সুন্দর একটা হয়, কিন্তু যখনই একটু নরম অবস্থায় করতে যাবে একটু কষ্ট হবে এর সুন্দর ফিনিশিং করতে। এবার আমি হোয়াইট কালার দিয়ে সম্পূর্ণটাকে কভার করে নিয়ে আমি রেড কালার এখানে কিন্তু অ্যাপ্লাই করব। আমরা যদি পুরো জিনিসটাই আগে করে তারপরে যদি আমরা বেসটা কালার করতে চাই তো অনেকই অসুবিধা হয় এবং সম্পূর্ণ জায়গায় নিখুঁত কালারও হয় না। তো তার জন্যই কিন্তু আমি আগে বেসটার মোটামুটি একটা কালার করে নিলাম। আমার যে ডিজাইনটা আছে না সেটা বেসটা থেকে একটু বাড়তি হবে। তো তার জন্য দেখো আমি ঠিক বেসের যতটা উচ্চতা সেই অনুযায়ী কিন্তু সাইডে দুটো আমি পিসবোর্ড লাগিয়ে তার উপর একটা প্লাস্টিকের শিট দিয়ে নিয়েছি। কারণ পিসবোর্ডের ওপরে যদি ক্লেটা পড়ে সেটা পরবর্তীকালে উঠাতে অসুবিধা হবে, সেই জন্য ড্রপ শেপ করে ক্লে নিয়ে নিয়েছি এবং সেটাকেই কিন্তু আমি হাতের আঙ্গুলের সাহায্যে ফ্ল্যাট করে দিয়ে একটু চওড়া করছি, যেখানে নিচের সাইডটা ছোটো টাইপের হবে এবং ওপরের দিকটা গোল হবে, যেরকম ফুলও হয়। তো আমাদের সবসময় না যখনই যেই জিনিসটা আমরা বানাবো সেই জিনিসের ছবিটা আমরা হাতের কাছে একবার দেখে নেব বা মাইন্ডে আমি সেট করে নেব যে জিনিসটা এরকম দেখতে হয় ও আমাকে আঙ্গুলের সাহায্যে সেটাই করতে হবে। এবার আমি এরকম একটা টুলসের সাহায্যে আমি এখানে একটুখানি হালকা করে ডিজাইন করে দিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম না থাকে সুইয়ের সাহায্যেও কিন্তু তোমরা করতে পারবে। এবং তারপরে আবার এটা চওড়া করেও কিন্তু আমি একবার দাগ করে নিয়েছি। সবসময় যখনই কোনো কিছু ক্লের ওপর ডিজাইন করবে প্রথমে যেরকম থাকবে তার উপর ডিজাইন করার সঙ্গে না সেটা একটু বেঁকে যায়, তো তার জন্য আবার দুই সাইডে কিন্তু হাতের শেপ দিয়ে ফিনিশিং করে নিতে হয়। যেরকমভাবে আমি করে নিয়েছি গোলটা করে দু সাইডে ওপর আর নিচে কিন্তু আমি দেখো একটু ফ্ল্যাট করে নিয়েছি। এবার এইখান থেকে ক্লেটা দিয়ে আমি এটাকে কেটে নিতে হবে, কারণ তাতে করে আমি যখন এটা সেট করব সবকটাই কিন্তু একই সাইজের হয়, মানে একই উচ্চতার হয়, কোনোটাই যেন কম বেশি না হয়। কিন্তু একটার উপর একটা যখন করতাম তখন গিয়ে কিন্তু সেই উচ্চতাটা তো পেতাম না। আগে তোমাদেরকে আমি দেখাতাম যে একটা ফুলের ডাইস দিয়ে আমি কত রকমের ডিজাইন করি, এখন তোমাদের দেখাচ্ছি একটা ড্রপ শেপের ডিজাইন করে তোমরা সেইখান দিয়ে কিন্তু বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে পারো, মানে ওপরের দিকটা ছুচলো আর নিচের দিকটা গোল, এরকমভাবে ক্লেটার সাহায্যে কিন্তু তোমরা অনেক কিছু তৈরি করে ফেলতে পারো। আমি সবসময় চেষ্টা করি যারা নতুন থাকে তারা বেশি জিনিস করতে পারে না, কিন্তু স্বল্প জিনিসের মধ্যেই তারা বিভিন্ন রকম কায়দা করে যাতে অনেক ডিজাইনের জুয়েলারি তৈরি করতে পারে চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে সেইগুলোই তোমাদেরকে জানানো। যার ফলে কিন্তু আমি তোমাদের খুব একটা বেশি জিনিস বলো বেশি টুলসের কায়দা আমি তোমাদের দেখাই না। সামান্য কিছু জিনিস জানা থাকলেই আমরা যে কত সুন্দর জিনিস তৈরি করে উঠতে পারি সেটা দেখানোই হচ্ছে আমার কাজ। চলো অনেক বক হয়ে গেল। আগের দিন যেহেতু আমি ঘটি করাটা দেখিয়েছি সেই জন্যই ভাবলাম এই ফাঁকতালে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু এটা বসিয়ে নিয়েছি। এগুলো সমস্ত কিছুই কিন্তু একই উচ্চতায় হয়েছে যেহেতু নিচের পোর্শনের আমি ক্লেটাকে কেটে দিয়েছি। এবার ওপরে জাস্ট একটুখানি ক্লে নিয়ে নিয়েছি, এই ক্লেটাকেও কিন্তু এরকমভাবে ফ্ল্যাট করে নিয়েছি। এটা ফ্ল্যাট করে নেওয়ার পরে আমি এখানে বসিয়ে দেবো। এটা হতে চলেছে আমাদের রসগোল্লার হাঁড়ি। তো তার জন্য দেখো আমি এই ওপরের অংশটাকে একটু বাকি নিচ্ছি, কারণ আমার এখানে একটু জায়গার দরকার, রসগোল্লাগুলো রাখার জন্য জায়গা লাগবে না, তো সেই জন্যই আমি এটাকে করেছি। আবারও একটা কিন্তু আমি ক্লে নিয়ে নিয়েছি জাস্ট একটুখানি, সেটাকেও কিন্তু আমি একটু ফ্ল্যাট করে নিয়েছি। ফ্ল্যাট করে নিয়ে এখানটা আমি এটাকে সেট করে দেবো। আগের দিন এই জিনিসটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তো আজকে তাই দেখিয়ে দিলাম। আবারও কিন্তু আমি ক্লে নিয়ে সেই ড্রপ শেপের আকারই করতে চলেছি, তবে এটাও কি হবে একটুখানি ওপরের দিকটাও ছুঁচলো হবে এবং ব্যাক অন্য সাইডেও কিন্তু আরেকটু ছুঁচলো হবে। এইভাবে করলে আমি একটা ডাবের মতন হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তবে এটাকে করে আমি কিন্তু সাইডে এখন রেখে দেবো, এখনই আমি এটাকে বসাবো না। তার জন্য আমাকে আগে কি করতে হবে কিছুটা পাতা করে নিতে হবে, কয়েকটা পাতা করে নিয়ে তারপরে গিয়ে কিন্তু আমি ওই ডাবটা বসাবো। এই যে দেখো পাতাটা কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবেই কিন্তু আমি টোটাল এখানে আজকে 3টে পাতা করব। আগের দিনও তোমাদের ঘটের ওপর কিভাবে পাতা সাজাতে হয় সেটা দেখিয়েছি, তো আজকে ভাবলাম তার জন্য স্টাইলটা একটু চেঞ্জ করে দিই, যাতে তোমরা চাইলেই 2-3 রকম স্টাইল করেও কিন্তু এখানে বসাতে পারো। এক্ষেত্রে দেখো 3টে বড় বড় পাতা আমি এখানে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরে একটু জাস্ট সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি আমার মনের মতন করে। তারপর এটা এখানে বসাতে হবে এবং বসানোর জন্য কিন্তু আমার যেহেতু একটু বেসটা শুকিয়ে গেছে
আবার এই ডাবটাও শুকিয়ে গেছে, তার জন্য এক্সট্রা করে আমাকে এখানে ক্লে বসিয়ে দিতে হচ্ছে। যদি তোমাদের এটা নরম থাকতো তাহলে কিন্তু তোমরা অনায়াসে এই ক্লেটা না দিয়েও কিন্তু বসিয়ে দিতে পারতে। এবার একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। দেখো, সামান্য একটুখানি ক্লে নিয়ে গোল করে আমি এরকম দুটো আঙুলের সাহায্যে চাপ দিচ্ছি, এবং চাপ দেওয়ার পর এরকম হালকা ফ্ল্যাট মতন হচ্ছে। আর এইটা দিয়ে ডাবের এই অংশটা আমি কিন্তু করছি। আইডিয়াটা কেমন হয়েছে বলো? আবার দেখো, জাস্ট একটুখানি ক্লে নিয়ে চাপ দিলেই কিন্তু এরকম মুখের কাছে যেটা বোটার অংশটা থাকে না, সেটা হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু সত্যিই যেরকম হয় সেরকমই মনে হয় হয়েছে, কি বলো, তাই না? তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আমার ডিজাইনগুলো কেমন হচ্ছে। তোমাদের কমেন্টের একটা কমেন্টের আশায় থাকি আমি। তো তারপরে এরকম দেখো আবার একটুখানি রোল করে নিচ্ছি, সামান্য করে। জাস্ট এগুলো একটু অল্প একটু ক্লে দিয়ে করবে। ক্লে নিয়ে করে এরকমভাবে বসিয়ে দেবে। বসিয়ে ঠিক সুইয়ের সাহায্যে একদম মিডিল পোর্শনটাতে একটা চাপ দিয়ে দেবে, এবং চাপ দেওয়ার ফলে কি হবে, ওই অংশটা ছোট হয়ে যাবে আর বাদ বাকি অংশগুলো কিন্তু বড় হয়ে যাবে। তারপরে এরকম জাস্ট একটুখানি সুইয়ের সাহায্যে ঢেউ খেলিয়ে দিলেই আমার যে শীষটা থাকে সেটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। দেখে নাও জাস্ট একবার কিরকমভাবে আমি জিনিসটা করলাম। ঠিক এইভাবেই তোমরা করার চেষ্টা করো, আশা করছি তোমরাও পারবে করতে। এবার আবারও কিছুটা ক্লে আমি কিন্তু লম্বা করে নিয়েছি, এবং সেটাকে ঠিক কুলোর ওপরে আমি এইভাবে কিন্তু সেট করে দিচ্ছি। এটাকে খুব সাবধানে করতে হবে। আমরা বল টুলসের সাহায্যে কিন্তু ওপরের যে টেরা বেঁকা অংশটা আছে সেটাকে কিন্তু খুব সুন্দর করে আমি গোল করে দিচ্ছি। আমাদের যে থিম জুয়েলারিগুলো আমরা তৈরি করি না, সেগুলো কিন্তু একটু সময় সাপেক্ষের হয়, সেগুলো একটুখানি বড় হয়। তো ভিডিওটাও যার জন্য আমাকে সম্পূর্ণটা দেখানোর জন্য বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। তো তবুও তোমরা একটু ধৈর্য ধরে দেখো, দেখলে তুমি জিনিসটা কিন্তু খুব সহজেই আন্দাজ করতে পারবে যে কিভাবে আমি জুয়েলারিগুলো তৈরি করছি। এবার এই যে বাড়তি কিছুটা অংশ আমি এখানে কেটে দিচ্ছি, কারণ এখানে আমার অন্য জিনিস হবে, তো তার জন্য আমি কেটে দিচ্ছি। এবার যেহেতু বেসটা আমার শুকিয়ে গেছে, এর জন্য আঠার সাহায্যে আমি আমার রসগোল্লাগুলো একের পর এক কিন্তু এখানে সাজিয়ে দিচ্ছি। আগে মনে আছে সে প্রথম যে রসগোল্লাগুলো তৈরি করেছিলাম, ঠিক সেইগুলোই কিন্তু এখানে একটার পর একটা আমি সারিভাবে সুইয়ের সাহায্যে কিন্তু বসিয়ে দিচ্ছি। নতুন বছর আর আমার ভিউয়ারদের আমি মিষ্টি মুখ করাবো না তা কি কখনো হয়? তো তার জন্যই কিন্তু অরিজিনালি তো করতে পারছি না, এইভাবে তোমাদেরকে আমি নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর নতুন বছর যাতে তোমাদের সবার খুব ভালো যাক তাই আমি কামনা করছি। কারা কারা আমার জুয়েলারিগুলো দেখে জুয়েলারি বানাচ্ছ তা একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। তো এই যে দেখো, আমি এখানে আরেকটু ডিজাইন করে দিলাম। এবার আরেকটু ক্লে নিয়ে নেব, জাস্ট অল্প একটু ক্লেই। সেই ক্লেটা নিয়ে না এখানে ছোট ছোট করে আমি দেখো গোল করে নিচ্ছি। আমরা সবসময় ঘট যখন পাতি তার সাইড দিয়ে কিন্তু আমরা সেখানে ফুল দিয়ে সাজাই, তো সেটাকেই কিন্তু আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এরকমভাবে করে জাস্ট সুইয়ের সাহায্যে কিন্তু এখানে জাস্ট ফুটো ফুটো করে দেবে, তাহলেই কি হয়ে যাবে মোটামুটি। আর নিচটা যেহেতু আমার একটা সাপোর্টের দরকার ছিল, তার জন্য আমি কিন্তু ফয়েলটা দিয়েছি, সিলভার ফয়েল। সবার প্রথমেই না আমি কুলোটা কালার করছি গোল্ডেন ইয়েলো দিয়ে। কালার করার সময় একটু সাবধানে করতে হবে, সরু তুলি ব্যবহার করবে, কারণ এখানে প্রচুর রকমের আইটেম রয়েছে, একটার গায়ে আর একটা রং লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো সেই জন্য কিন্তু একটু সাবধানে আমাদেরকে কাজ করতে হবে। তারপরে কিন্তু আমি এখানে দেখো ব্রাউন কালার দিয়ে দিয়েছি। ব্রাউন কালার দিয়ে এখানে কিন্তু দুটোকে বেশ সুন্দর করে আমি কালারটাকে মিশিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আমার এক ভিউয়ার্স দীপানিতা রয়, দিদি তোমাকে খুবই থ্যাংক ইউ। আমার জুয়েলারি দেখেছো তুমি ফেসবুক পেজে, অন্যরা ব্যবহার করেছে এবং তার জন্য যে তুমি তাদেরকে বলেছো, এতটা ভালোবাসা যে তুমি দিয়েছো, তার জন্য খুবই থ্যাংক ইউ। আমার হয়ে তুমি তাদেরকে বলেছো। আমিও সবসময় তাদেরকে এটাই বোঝাই যে দেখো, মানুষের কাজ কখনোই একই রকম হয় না, কিন্তু ছবি এক আর কাজ এক। যখনই কাস্টমাররা পাবে তখনই প্রথমবার হয়তো তোমার উপর বিশ্বাস করবে, কিন্তু দ্বিতীয়বার কিন্তু সেই বিশ্বাসটা থাকে না। তো সবসময় চেষ্টা করবে নিজে যেরকম জুয়েলারি করছো তার উপরই ছবি করে সেটাই কাস্টমারকে দেওয়া, তাতে গিয়ে কিন্তু কাস্টমারটা তোমার কাছে পার্মানেন্টভাবে থেকে যাবে। আর কথা বলতে বলতে কিন্তু আমি মিষ্টি শাড়িটা রং করে ফেলেছি মেরুন কালার দিয়ে, আর তার উপর দিয়ে দিয়েছি হালকা করে একটু কমলা কালার, দুটোকে মিশিয়ে করেছি। কিন্তু জানি না আমাদের ক্যামেরা বাবু কতটা সেটা তোমাদেরকে দেখাতে সক্ষম হচ্ছে। আর ঘরটা আগের দিন আমি সিলভার কালার করেছিলাম, আজকে কিন্তু আমি খয়েরি কালার করছি।
সৌমি মোহর বোস বলে একজন ভিউয়ার্স, ওনার কমেন্টও কিন্তু আমার খুব ভালো লেগেছে। প্র্যাকটিস করতে থাকলে না একদিন আমার থেকেও তোমরা খুব খুব ভালো জুয়েলারি বানাতে কিন্তু পারবে। এবার দেখো ডাবটা আমি হলুদ কালার করে নিচ্ছি প্রথমে, আর নিচের ফুলগুলোতেও কিন্তু আমি লেমন ইয়েলো যে কালারটা আছে সেই কালারটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করছি। এরপর আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দেবো। ডাবে আমি লাইট গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। আগের দিন জিজ্ঞেস করেছিলাম 3টে জিনিসের মধ্যে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে। ডলি ঘোষ বলে দিদিও কিন্তু বলেছে 3টে জিনিসই নাকি ভালো হয়েছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে চলো। আগামী দিনে আশা করছি আরও ভালো ভালো জুয়েলারির ডিজাইন নিয়ে তোমাদের কাছে আমি হাজির হতে পারবো। ওপর আমি ব্ল্যাক কালার করে নিয়েছি এবং মিষ্টির হাড়িটাও কিন্তু একটু হালকা করে হোয়াইট কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর এইখানেও দেখো আমি একটু স্বস্তিকের মতন করে নিচ্ছি। একটু ডেকোরেশন করলে না জিনিসটা আরো বেশি সুন্দর হয়ে ফুটে ওঠে, সেটাই একটু করার চেষ্টা করছি। ডিপ গ্রিন কালারটা দিয়ে কিন্তু এখানে দেখো আমি একটু পাতার শিরাগুলো করে নেব, একটু হাইলাইট করে নিচ্ছি। তোমরা আমার এই জুয়েলারিগুলো যদি পারচেস করতে চাও, আমার স্ক্রিনে দেখো একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমার কাছ থেকে এই জুয়েলারিগুলো পারচেসও করতে পারো। আর আরও যদি তোমাদের ডিজাইন দেখার হয় তাহলে কিন্তু আমার একটা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আছে, লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, চটপট গিয়ে কিন্তু একটু দেখে আসতে পারো। আরও নতুন নতুন ডিজাইন ওখানে কিন্তু থাকে, তোমরা চাইলেই অনায়াসে দেখতে পারো। গোল্ডেন কালারটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমার কালার করা কমপ্লিট হয়ে যায়। এবার আমি একটা হেডপিন নিয়ে নিয়েছি, হেডপিনের মধ্যে এরকম সাদা পুঁথি আমি পাস করি, এটাকে হুক সিস্টেম করে নেব এবং করে নিয়ে আমি লকেটে এটা অ্যাটাচ করে দেব। একইভাবে কিন্তু সমস্তগুলোতেই আমি পরপর করে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পরে চলো দেখিনি কেমন লাগে। এই যে দেখো কি দারুণ লাগছে না? আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। এবার এই যে সিল্ক থ্রেডটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে না আমি একটা চট করে ছোট্ট মতন একটা লটকন বানিয়ে নিয়েছি। এটা কেমনভাবে বানিয়েছি এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি বলে এক্ষেত্রে আর রিপিট করে দেখালাম না। এবার একটা গোল্ডেন জাম্পিংয়ের সাহায্যে কিন্তু দেখো এটাকে আমি আটকে নিয়েছি এবং এর মধ্যে না আমি একটা আইপিনও পাস করে দিচ্ছি এবং আইপিনটাকে খুব শক্ত করে আমি আটকে দিচ্ছি। এই আইপিনের মধ্যে একটা বড় সাইজে মানে 10 mm এর একটা পাল মতি আমি এখানে কিন্তু পাস করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে এই যে ছিদ্রটা করেছিলাম এর মধ্যে দিয়ে আমি পাস করে দেবো। এবার লাইট গ্রিন কালারের ডলি সুতো নিয়ে নিয়েছি টোটাল 6টা। সেই 6টাকেই কিন্তু আমি দুভাগে ভাগ করে এগুলোকে দেখো বেশ সুন্দর করে কিন্তু আমি দড়ি সিস্টেম করে নিয়েছি। এটাকে আমি সিম্পলে রেখেছি, শুধুমাত্র একটা সিসি বল এখানে পাস করিয়ে এই যে হুক সিস্টেম করা হয়েছে এটার সঙ্গে টাইট করে কিন্তু আমি আটকে দিয়ে যে সিসি বলটা আছে সেটাকে এই মুখের সামনে দিয়ে ব্যাস আমার টার্সেলটা কমপ্লিট করে ফেলবো। এবার চট করে কিন্তু দুটো কানের আমরা বানিয়ে ফেলবো। কানের বানানোর জন্য কিন্তু আমি ছোট ছোট দুটো গোল করে নেব এবং গোল করে নেওয়ার পরে এরকম একটা হেডপিনের মধ্যে ছোট্ট পালমতি দিয়ে কিন্তু আমি পরপর 3টে করে এখানে আটকে দেবো। এটা একটু সাবধানে করতে হবে, এখানে পাস করানোর সময় যাতে ওই গোল শেপটা আমাদের তেরা বেঁকা না হয়ে যায়, জাস্ট সেটা খেয়াল রাখলে আমাদের কানের দুল কিন্তু রেডি হয়ে যাবে। হারটা যেহেতু একটু ভারী টাইপের হয়েছে সেই জন্য কানের দুলটা আমি সিম্পলি রাখলাম। তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।